আপনার ফোন কি হ্যাং করে অ্যাপ চালাইতে সমস্যা হয়? আজকে চিন্তা নেই, কারণ আমি আজকে 4টি গোপন টিপস দেখাই দেবো যেগুলো আপনার ফোনকে করবে আগুনের মতো ফাস্ট। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। সেই 4টা গোপন টিপসের মধ্যে 1 নাম্বার টিপস আমি আপনাদের মাঝে শেয়ার করছি, সেটা হচ্ছে ফোনের আবিজাবি অ্যাপস আনইনস্টল করুন। যাবেন প্রথমে সেটিংসে যাওয়ার পর অ্যাপসে ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর ইনস্টল অ্যাপসে ক্লিক করবেন। যেসব অ্যাপ আপনি ব্যবহার করেন না সেগুলো আনইনস্টল করে দিন। এগুলো শুধু স্টোরি না, র্যামেই খেয়ে ফেলে। প্রথমে আপনার সেটিংসে চলে যাবেন, সেখান থেকে চলে যাবেন অ্যাবাউট ফোনে ক্লিক করার পর ব্র্যান্ড নাম্বারে 7 বার ক্লিক করবেন। সো ডিপ্লোমার অপশনটি চালু করে নেওয়ার পর সেখান থেকে চলে যাবেন ব্যাকগ্রাউন্ড প্রসেস, সেই অপশনটি খুঁজে বের করবেন। খুঁজে বের করার পর লিমিট টু 2টি অ্যাপস দিয়ে দিবেন, কারণ 2টি অ্যাপস দিলে কি হয়, কি র্যাম বাঁচবে, অনেক কিছু আর কি সুবিধা হবে। নিচ থেকে যখন আপনি উপরে ব্যাক প্রেস করবেন তখন দেখবেন যে আপনার ফোনটি খুব ফাস্ট কাজ করছে। তাই এটি একটি খুব মারাত্মক টিপস যেটা আপনার ফোনকে করবে ফাস্ট। স্টেপ নাম্বার 3, অ্যানিমেশন বন্ধ করুন। এই কাজটি করার জন্য প্রথমে চলে যাবেন ডিপ্লোমার অপশনে। সো সেখান থেকে চলে যাবেন উইন্ডো অ্যানিমেশন স্ক্রল অফ করবেন, এটা অফ করবেন। তারপরে চলে যাবেন ট্রান্সফার অ্যানিমেশন স্ক্রল অফ করবেন। তারপরে চলে যাবেন অ্যানিমেটর ডিরেকশন স্ক্রল অফ করে দেবেন। এই সেটিংগুলো যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনার ফোন আগে থেকে ফোনটি ফাস্ট হবে এবং কি আপনি চালাতে খুব মজা পাবেন। তাই এই 3টি অ্যাপসের সেটিংসগুলো অন করা থাকতে পারে, সো আপনি এখান থেকে অফ করে দিবেন। স্টেপ নাম্বার 4, যেটা কাজ হচ্ছে ক্যাশ ক্লিয়ার করতে হবে। সো সেটিংসে চলে যাবেন, সেখান থেকে চলে যাবেন স্টোরেজ, সেখানে চলে যাবেন ক্লিয়ারিট করলে হয় কি আপনার ফোনের যে ডাটাগুলো সেগুলো ডিলিট হয়ে যায়। এরপর একবার করলে ফোন থাকবে হালকা, যেটা খুব সহজে করতে পারবেন। সো এই কাজটি করার জন্য আমি আপনাকে একটি অ্যাপসের কথা বলবো, যে অ্যাপটি আপনার খুব প্রয়োজনীয়, যা আপনার অটোমেটিক সেই ক্লিয়ারিটি ডাটাগুলো নিজেই ডিলিট করে দিবে। সো সেটি করার জন্য অ্যাপসটির নাম হচ্ছে জিরো ক্লিনার। এই অ্যাপসটি প্লে স্টোরে অ্যাভেলেবল, তাই আপনি প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন। সো এই অ্যাপসটি ইনস্টল করার পর সেখানে চলে যাবেন, অ্যাপসে অটোমেটিক ক্লিক করে আপনি সেখান থেকে অ্যাপসের ক্লিয়ারিটি ডাটাগুলো ডিলিট করে নিতে পারবেন। স্টেপ নাম্বার 5, আপনি যে কাজগুলো করবেন সেটি হচ্ছে ইউটিউব অ্যাপস লাইট ব্যবহার করবেন, ফেসবুক লাইট ব্যবহার করবেন, মেসেঞ্জার লাইট ব্যবহার করবেন। এগুলো অ্যাপস আপনার ফোনের র্যামকে খুব অল্প মোবাইলে দিব্যি চলে, মানে এই সব র্যাম আপনার ফোনকে খুব ফাস্টে কাজ করাবে, কারণ এই অ্যাপসের ভার্সন খুব কম। তাই এই সব অ্যাপস আপনি ইনস্টল করে ব্যবহার করতে পারবেন। স্টেপ নাম্বার 6, অটো সিকোয়েন্সি অফ করুন। সেটিংসে চলে যাবেন, অ্যাকাউন্টে ক্লিক করবেন, অটো সিকোয়েন্সি ডাটা এটা অন করা থাকতে পারে আপনার, সেটি আপনি অফ করে দিবেন। ব্যাকগ্রাউন্ড অ্যাকাউন্ট রিফ্রেশ হবে না, ফোন হ্যাং হবে না, ফোন চলবে ফাস্ট এবং কি গতিতে। তাই এসব ট্রিকগুলো সবগুলো কাজে লাগিয়ে দিবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। স্টেপ নাম্বার 7, সপ্তাহে একবার ফোন রিসেট দিন। সেটি সপ্তাহে একবার দিলে আপনার ফোন 1 মিনিট একবার দিবেন, সপ্তাহে একবার 1 মিনিট রিফ্রেশ দিবেন। এতে ফোনের র্যাম ট্রান্সফার সব ক্লিয়ার হয়ে যায়, এতে ফোন আগের থেকে অনেক গতিতে চলে। তাই এইসব ট্রিকগুলো সবগুলোই আপনি যদি মেনে চলেন তো আপনার ফোন আগের থেকে অনেকটা ফাস্ট হয়ে যাবে। এই 4টি টিপস অনুসরণ করলে আপনার ফোন চলবে। 4টা টিপস বাদে আমি আরো একটি গুরুত্বপূর্ণ টিপস বলছি, সেটা হচ্ছে আপনার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর সেখান থেকে চলে যাবেন আপনার প্রোফাইল আইকনে ক্লিক করার পর সেখানে দেখতে পাবেন ম্যানেজিং অ্যাপস ডিভাইস, চাপ দিন। সেখান থেকে আপনার ফোনের যতগুলো অ্যাপস আপডেট চাচ্ছে সেই অ্যাপসগুলো আপডেট দিয়ে নেবেন। তারপরে দ্বিতীয় আরেকটা হচ্ছে ম্যানেজার
নো হার্মফুল অ্যাপস ফ্রন্ট। ফ্রিকোয়েন্সি ক্লিয়ার করুন, এটি স্ক্রিন ক্লিয়ার করলে আপনার ফোন আগের থেকে ফাস্ট হয়ে যাবে। এই 4টি টিপস ফলো করলে আপনার ফোন চলবে ঝড়ের মতো গতিতে। তাই এসব আরো ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।